হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নিউ চ্যানেল ল অফ লাইফে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হাজেরা ইসলাম। এই চ্যানেলের মাধ্যমে আমরা শিখব ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ল অফ অ্যাজাম্পশন সম্পর্কে। এটা কিভাবে আমাদের জীবনে কাজ করে এবং ল অফ অ্যাট্রাকশন এবং অ্যাজাম্পশনের মাধ্যমে আমাদের জীবনকে আরও কতটা সুন্দর এবং স্বপ্নিল করে তুলতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের আজকের ল অফ লাইফের বিষয়বস্তু হচ্ছে সেলফ লাভ সম্পর্কে। আমরা নিজেকে কিভাবে ভালোবাসতে পারি সেই সম্পর্কে আমরা জানব। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আপনার নিজেকে ভালোবাসেন কিনা, বা ভালোবাসলেও কতটুকু ভালোবাসেন? আর যদি ভালোবেসে না থাকেন তাহলে কেন আপনি আপনার নিজেকে ভালোবাসতে পারছেন না? কোথায় সমস্যা হচ্ছে আপনার নিজেকে ভালোবাসতে, সেই জায়গাটা আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করব। অনেকের সমস্যা হয় কি, নিজের পরিবারের পক্ষ থেকে সে হচ্ছে এমন কোনো পরিস্থিতির শিকার হয় যে সে নিজের প্রতি নিজের ভালোবাসাটা হারাই ফেলে। আবার অনেকের এমন হয় যে বন্ধু বান্ধবের কাছ থেকে সে কোনো একটা আঘাত পেয়েছে, যার কারণে হচ্ছে সে নিজের প্রতি কনফিডেন্ট হারিয়ে ফেলেছে। অনেকের আবার দেখা যায় কি, তার রিলেশনের জায়গা থেকে তার নিজের প্রতি ভালোবাসাটা কমে গেছে। এখন কেন এই সমস্যাটা হচ্ছে সেই সম্পর্কেই আমরা জানার চেষ্টা করব। পরিবার থেকে হলে দেখুন, পরিবারে কোথায় আপনার হচ্ছে প্রবলেম হয়েছে। ধরেন আপনার বাবা মায়ের ক্ষেত্রে যদি হয়ে থাকে, আপনার যদি এমন মনে হয়ে থাকে যে আমার বাবা মা আমাকে কম ভালোবাসেন, তাহলে কেন এটা হচ্ছে? আপনি যদি ভেবে থাকেন যে হ্যাঁ, আমি অতীতে কখনো হচ্ছে তাদেরকে কোনো বিষয়ে তাদের কথা শুনিনি, আমি তাদেরকে দুঃখ প্রদান করেছি, বা আমার কারণে তারা কোনো একটা এমন সিচুয়েশন হয়ে গেছে যেটার কারণে তারা আমার প্রতি হচ্ছে ভালোবাসাটা কমে গেছে, তাহলে ওই থট থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আবার যদি এমন মনে হয় যে না, আমার অন্য ভাই বোনদের তুলনায় আমাকে ওনারা একটু কম ভালোবাসেন, কারণ আমি তাদের আশা অনুযায়ী আমি তাদেরকে ফলাফল দিতে পারিনি, সেই জায়গাতে আপনাকে কাজ করতে হবে। আসলে আপনাকে এখানে ভাবতে হবে যে আপনি যাই করেন, আপনার বাবা মা আপনাকে অনেক ভালোবাসে, ঠিক আছে? আপনার চিন্তা ভাবনা, আপনার থটটা কিন্তু ওভাবে নিয়ে আসতে হবে। আপনি যেটাই করেন, আপনার বাবা মা আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে অনেক সাপোর্ট দেয়, আপনাকে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। আপনার যদি রিলেশনশিপে কোনো সমস্যা হয়ে থাকে, রিলেশনশিপের ক্ষেত্রে যদি দেখা যায়, অনেকেই এমন হয় যে তার গায়ের কালারের জন্য অনেক সময় দেখা যায় কি ছেলেদের পক্ষ থেকে বা মেয়েদের পক্ষ থেকে এমনটা হচ্ছে যে দেখা যায় যে হয়তো তার বিএফ তাকে কম ভালোবাসতেছে, বা এটা নিয়ে তাকে কথা শোনাচ্ছে, বা হচ্ছে তার জিএফ তাকে কথা শোনাচ্ছে। সেই জায়গাতে আপনাকে কাজ করতে হবে। প্রথমে আপনার নিজেকে ভালোবাসুন, তাহলেই আপনি দেখবেন যে অন্যজনের কাছ থেকে আপনি এমনিতেই ভালোবাসা পাচ্ছেন। আপনি যদি আপনার নিজেকেই ভালোবাসতে না পারেন, তাহলে আপনি অন্যর কাছ থেকে ভালোবাসা পাওয়ার কথা আপনি ভুলে যান, ঠিক আছে? সবার আগে আপনার নিজেকে ভালোবাসতে হবে। আপনি যেমন আছেন আপনাকে নিজেকে ওভাবে করে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি নিজেকে ওভাবে করে অ্যাকসেপ্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অন্য কারোর কাছে ভালোবাসা আশা করে কোনো লাভ নেই, ঠিক আছে? এবার ধরুন আপনার জবের জায়গাতে যদি এমন হয়ে থাকে, অনেকের বস দেখা যায় কি অনেকের সাথে অনেক রুড বিহেভ করে, এই ক্ষেত্রে আপনার মন অনেক ছোট হয়ে যেতে পারে, আপনি অনেক বেশি মন খারাপ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ওখানে থটটা আপনাকে নিয়ে আসতে হবে যে এরকম যে না, আমার বস আমাকে অনেক ভালোবাসে, অনেক দেখতে পারে, ঠিক আছে? আমি কাজ যতটুকুই করি উনি এটাতে অনেক বেশি স্যাটিসফাইড, আর উনি আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন, ঠিক আছে? আমার কাজ ওনার অনেক বেশি পছন্দ। আপনাকে এই থটটা নিয়ে আসতে হবে। আর যদি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে, আবার অনেকের এরকম প্রবলেম হয়ে থাকে যে হ্যাঁ, অনেকে রেজাল্ট খারাপ করার কারণে হচ্ছে আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক কথা শুনেছেন। আবার অনেকে দেখা যায় কি বিয়ে হচ্ছে না, সেটার জন্য আত্মীয় স্বজনের কাছে কথা শুনতেছেন, বন্ধু বান্ধব আপনাকে কথা শোনাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে লিমিটিং বিলিভ আছে সেটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, যে আমার সময় হলে আমার সব কিছুই হবে, ঠিক আছে? হয়তো এখন একটু লেট হচ্ছে, কিন্তু সময় মতো আমার জীবনের সব কিছুই আমি পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এইটা আপনাকে কিন্তু আপনার লিমিটিং বিলিভের জায়গা থেকে আপনার থটের মধ্যে কিন্তু এটা নিয়ে আসতে হবে,
ঠিক আছে। আপনি যদি এটা করতে না পারেন তখন কিন্তু আপনার ওই যে মানুষের কাছ থেকে কথা শোনা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। ঠিক আছে। আল্লাহ পাক কিন্তু আপনাকে বানাইছে সবার আগে আপনাকে কিন্তু নিজেকেই ভালোবাসার জন্য। এটা যার যার ধর্মের জায়গা থেকেই বলবো, আল্লাহ পাক বলেন, ভগবান বলেন, ঠিক আছে। এটা কিন্তু সবার আগে আপনার নিজেকে ভালোবাসতে হবে, তারপরেই হচ্ছে অন্যজনকে ভালোবাসার কথা আসবে। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, একটা সাধারণ তুচ্ছ মানুষও কিন্তু আপনাকে অবজ্ঞা করে চলে যাবে, কারণ আপনি নিজেরই ভালোবাসেন না ভাই, তো আপনারে অন্যজন কি ভালোবাসবে। ঠিক আছে। আপনি যে অবস্থায় আছেন, আপনি যে কালার টোন নিয়ে জন্মাইছেন, আপনি শর্ট হয়ে থাকেন, আপনি অনেক বেশি লম্বা হয়ে থাকেন, বা আপনার হচ্ছে হেয়ারের সমস্যা থাকতে পারে, আপনার হচ্ছে যে কোনো সাইডে আপনার সমস্যা হয়ে থাকুক না কেন, আপনার হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সবার আগে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করুন, নিজেকে ভালোবাসুন, তারপরেই আপনি দেখবেন যে অটোমেটিক হচ্ছে মানুষ আপনাকে ভালোবাসতেছে। আবার অনেকে হয় যে ঠিক ভালোভাবেই আপনি আপনার ফ্যামিলি থেকে বড় হয়ে উঠেছেন, কিন্তু দেখা গেছে যে পরিবার তো আসলে কেউ কাউকে সহজে ছোট করে না। বাইরের মানুষ দেখা যায় কি অনেক কিছুই অনেককে খুব নিয়ে কথা বলে, বা তার হচ্ছে ত্রুটি নিয়ে কথা বলে, যার কারণে আমরা আমাদের মনটাকে ছোট করে ফেলি। ঠিক আছে। মানুষ, আশপাশের মানুষ অনেক বেশি আপনাকে বিচার বিবেচনায় নিয়ে এসে আপনার মন মানসিকতা ভেঙে দিতে থাকে। ঠিক আছে। তো আপনাকে ওই জায়গাগুলোকে ঠিক করতে হবে। ওই জায়গাগুলোতে ঠিক করার ব্যাপারটা হচ্ছে যে আপনি আমি যেমনই আছি আমি পারফেক্ট, এই বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে অনেকে হচ্ছে মুভি দেখে, সিরিয়াল দেখে নিজের মন মানসিকতাকে অনেক বেশি হচ্ছে গিয়ে ছোট করে ফেলে, বা নিজেকে ওই অবস্থানে চিন্তা করে। স্যাড মুভি দেখলো, সেখানে নায়কের জায়গায় বা নায়িকার জায়গায় বিচ্ছেদের জায়গায় বা বিচ্ছেদের গান শুনে আপনি কিন্তু আপনার লাইফে একটা দেখা গেছে কি অনাকাঙ্ক্ষিত একটা কোনো কিছু আপনি কি করছেন, এটাকে আপনার নিজের করে নিয়ে ফেলছেন, আপনি নিজেকে অ্যাজিউম করছেন এটার মধ্যে, আপনি নিজেকে হচ্ছে এটার মধ্যে ইনভলভ করে এটাকে অ্যাকসেপ্ট করে ফেলছেন, যার কারণে আপনার লাইফে দেখা গেল কি এই ধরনের কোনো একটা ঘটনা ঘটলো, আর আপনি হচ্ছে গিয়ে আপনার লাইফে হচ্ছে গিয়ে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনি দুঃখজনক একটা অবস্থায় পড়ে গেলেন। তো এসব কিছু করা যাবে না। ঠিক আছে। যেমন হচ্ছে যে স্যাড মুভি দেখা, বা স্যাড কোনো হচ্ছে রিলস দেখা, স্যাড সং শোনা, এসব থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। যদি কেউ এটা দেখে থেকে যদি আপনার নিজেকে হচ্ছে গিয়ে এটা থেকে আপনি যদি ওভারকাম করতে পারেন তাহলে ইটস ওকে। কিন্তু অনেকেই আছে যে এসব দেখে নিজেকে ওই অবস্থানে চিন্তা করতে থাকে, ওই অবস্থানে নিজেকে দাঁড় করায় রাখে। ঠিক আছে। ওটা করে নিজের ক্ষতির সৃষ্টি করে আর কি। যার কারণে দেখা যায় কি আমাদের নিজেদের কনফিডেন্ট হারাই ফেলি, নিজেদেরকে অবহেলা করা শুরু করে দিই, নিজেদেরকে অপছন্দ করা শুরু করে দিই, যার কারণেই কিন্তু আমাদের জীবনে বিপর্যয় চলে আসে। সেই জন্য নেগেটিভ কোনো কিছু দেখে নিজেকে ওই অবস্থানে দাঁড় করানোর চেষ্টা কখনোই করবেন না। কেউ যদি আপনাকে নেগেটিভ কিছু বলেও থাকে, সেই জায়গাতে আপনাকে কাজ করতে হবে কি, আপনি ওটাকে মুভ করে দিতে হবে। আপনি সেটাকে হচ্ছে ভালো কিছু পজিটিভ কিছুর মধ্যে হচ্ছে কি আপনাকে ইয়ে করে ফেলতে হবে, কনভার্ট করে ফেলতে হবে। আপনাকে ভাবতে হবে যে না, সে আমাকে এটা বলছে, আমি মোটেও এরকম না, আর এটা আপনাকে ভুলে যেতে হবে, বা আপনাকে এটা ভাবতে হবে যে আমি কখনোই এরকম নই, আমি অনেক ভালো, আমি যেটা চাই সেটা আমি পাই, আমি অনেক বেশি শক্তিশালী, আমার মন মানসিকতা অনেক পাওয়ারফুল, আমি বিউটিফুল। এভাবে করে আপনাকে চিন্তা করতে হবে। আমার পরিবার আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার বন্ধুবান্ধব আমাকে অনেক ভালোবাসে, আর আমি আমার জীবনে আমার কাজে অনেক বেশি সাকসেসফুল। এইভাবে করে আপনাকে ভাবতে হবে, তাহলেই আপনার লাইফ অনেক বেশি সুন্দর এবং সহজ হবে। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।